নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার ছিন্নপত্র নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্রের যে ছিন্নপত্র আমি তোমাদের কাছে প্রকাশ করছি, আজকের তার 52তম পর্ব। যে পত্র তিনি লিখেছেন 16ই জুন 1892, শিলাইদহ। তাহলে চলো বন্ধু, 52তম ছিন্নপত্র শ্রবণ করি, পাঠ করি। যতই একলা আপন মনে নদীর উপরে কিংবা পাড়াগাঁয়ের কোনো খোলা জায়গায় থাকা যায়, ততই প্রতিদিন পরিষ্কার বুঝতে পারা যায়। সহজভাবে আপনার জীবনের প্রাত্যহিক কাজ করে যাওয়ার চেয়ে সুন্দর এবং মহৎ আর কিছু হতে পারে না। মাঠের তৃণ থেকে আকাশের তারা পর্যন্ত তাই করছে। কেউ গায়ের জোরে আপনার সীমাকে অত্যন্ত বেশি অতিক্রম করবার জন্য চেষ্টা করছে না বলেই প্রকৃতির মধ্যে এমন গভীর শান্তি এবং অপার সৌন্দর্য। অথচ প্রত্যেকে যেটুকু করছে সেটুকু বড় সামান্য নয়। ঘাস আপনার চূড়ান্ত শক্তি প্রয়োগ করে তবে ঘাস রূপে টিকে থাকতে পারে। তার শিকড়ের শেষ প্রান্তটুকু পর্যন্ত দিয়ে তাকে রসাকর্ষণ করতে হয়। সে যে নিজের শক্তি লঙ্ঘন করে বটগাছ হবার নিষ্ফল চেষ্টা করছে না। এই জন্যই পৃথিবী এমন সুন্দর শ্যামল হয়ে রয়েছে। বাস্তবিক বড় বড় উদ্যোগ এবং লম্বা চৌড়া কথার দ্বারা নয়, কিন্তু প্রাত্যহিক ছোট ছোট কর্তব্য সমাধার দ্বারাই মানুষের সমাজে যথাসম্ভব শোভা এবং শান্তি আছে। কবুত্বই বলো আর বীরত্বই বলো, কোনোটাই আপনাতে আপনি সম্পূর্ণ নয়। কিন্তু একটি অতি ক্ষুদ্র কর্তব্যের মধ্যে তৃপ্তি এবং সম্পূর্ণতা আছে। বসে বসে হাঁসফাঁস করা, কল্পনা করা কোনো অবস্থাকেই আপনার যোগ্য মনে না করা এবং ইতিমধ্যে সম্মুখ দিয়ে সময়কে চলে যেতে দেওয়া, এর চেয়ে হেয় আর কিছু হতে পারে না। যখন মনে মনে প্রতিজ্ঞা করা যায় নিজের সাধ্যায়ত্ত সমস্ত কর্তব্য সত্যের সঙ্গে, বলের সঙ্গে, হৃদয়ের সঙ্গে, সুখ দুঃখের ভিতর দিয়ে পালন করে যাব, এবং যখন বিশ্বাস হয় তা করতে পারব, তখন সমস্ত জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। ছোটোখাটো দুঃখ বেদনা একেবারে দূর হয়ে যায়। অবশ্য আমার জীবনের প্রতিদিন এবং প্রত্যেক মুহূর্ত আমার সম্মুখে এখন প্রত্যক্ষভাবে উপস্থিত নেই। তাই হয়তো দূর থেকে হঠাৎ একটা কাল্পনিক আশার উচ্ছ্বাসে স্ফীত হয়ে উঠেছি। সমস্ত খুঁটিনাটি, খিটিমিটি, সংকট এবং সংঘর্ষ বাদ দিয়ে ভাবি জীবনের একটা মোটামুটি চিত্র অঙ্কন করে এতটা ভরসা পাচ্ছি, কিন্তু তা ঠিক নয়। শেষ হলো কবিগুরুর 52তম ছিন্নপত্র। প্রাত্যহিক জীবনে তিনি কি করেন, কি করা উচিত, শুধু তাঁর নয়, প্রত্যেক মানুষের, প্রত্যেক প্রাণীর, এমনকি বৃক্ষলতা সম্বন্ধেও তিনি বলেছেন। আমরা নিজেদের গণ্ডির মধ্যে থেকে নিজেরা যতটা করতে পারি সেটাই আমাদের, যতটা সাধ্যের মধ্যে সেটাই আমাদের পক্ষে ভালো। অতিরিক্ত বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। শেষ হলো 52তম ছিন্নপত্র।
আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধু, আমার চ্যানেলে থেকো, আমাকে তোমাদের সঙ্গে রেখো। বিদায় বন্ধু, নমস্কার।